এরপর আমরা গোজ এবং ডাজের ব্যবহার করব। গোজ এবং ডাজ ভার্বটির ব্যবহার। গো এবং ডাজ ভার্বটি কোথায় বসে? সিঙ্গুলার সাবজেক্ট কি না, সিঙ্গুলার সাবজেক্টের পরে এই গোজ এবং ডাজ বসে। সিঙ্গুলার সাবজেক্টের পরে গোজ এবং ডাজ বসে। এবার আমরা দেখব সিঙ্গুলার সাবজেক্ট গুলো কি। সিঙ্গুলার সাবজেক্ট কি, কোনগুলো সিঙ্গুলার সাবজেক্ট? না, সিঙ্গুলার সাবজেক্ট হচ্ছে সমস্ত স্পেশাল নেম, মানে এক কথায় বলতে পারা যাবে প্রপার নাউন গুলো বা স্পেশাল নামের পরে সবসময় আমরা গোজ এবং ডাজ বসাবো। সবসময় আমরা কি বসাবো? গোজ এবং ডাজ। স্পেশাল নামের ক্ষেত্রে কোন ব্যক্তির হতে পারে, কোন স্থানেরও হতে পারে, কোন নদীর হতে পারে, কোন পাহাড়ের নামও হতে পারে। তাহলে স্পেশাল নেম কি? কোন নাম বুঝাবো। মেন কথায় বলা যাচ্ছে একটা নাম। যদি কোনো নাম থাকে তবে তারপরেও আমরা কি বসাবো? গোজ ভার্বের ব্যবহার থাকলে গোজ বসাবো, আর ডাজ ভার্বের ব্যবহার থাকলে আমরা ডাজ বসাবো। যে সমস্ত নাম, ওইটা মনে রাখতে হবে, সমস্ত নাম। তারপরে নামের পরে যদি পুরুষ ব্যক্তি হয়, যদি নামটা পুরুষ ব্যক্তি হয়, মানে মেল হয়, তো আমরা কোন প্রোনাউন ব্যবহার করি? হি প্রোনাউন ব্যবহার করি। কোন প্রোনাউন ব্যবহার করি? হি। তবে এই যে প্রোনাউন হি, এই প্রোনাউন হি এর পরেও কিন্তু আমাদের গোজ ভার্বের ব্যবহার থাকলে গোজ বসাবো, আর ডাজ ভার্বের ব্যবহার থাকলে ডাজ বসাবো। ঠিক একইভাবে যদি কোনো মহিলা থাকলো, অর্থাৎ ফিমেল থাকলো, তাহলে ফিমেলের ক্ষেত্রে ব্যবহৃত প্রোনাউনটি কি বলে? সি। তবে আমরা সি এর পরেও কি বসাবো? গোজ ভার্বের ব্যবহার থাকলে আমরা গোজ ভার্ব বসাবো, আর ডাজ ভার্বের ব্যবহার থাকলে আমরা ডাজ ভার্ব বসাবো। একইভাবে মানুষ ছাড়া এই পৃথিবীতে যত প্রাণী আছে, এবং সমস্ত জিনিস যাদের জীবন নাই, তাদের ক্ষেত্রে একটা প্রোনাউন ব্যবহার হয়। সেই প্রোনাউনটার হচ্ছে ইট। তো এই ইট প্রোনাউনটি যদি ব্যবহার আমরা পাই, এবং তারপরে যদি আমাদের গোজ ভার্বের ব্যবহার করতে বলে, তাহলে আমরা গোজ ভার্বের ব্যবহার করব, আর যদি ডাজ ভার্বের ব্যবহার করতে বলে তাহলে সেখানে ডাজ ভার্বের ব্যবহার করব। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে কি, মানুষ ছাড়া পৃথিবীতে যত প্রাণী আছে তাদের ক্ষেত্রে ব্যবহৃত প্রোনাউনটি হচ্ছে ইট। একইভাবে যাদের জীবন নাই, এই পৃথিবীতে সমস্ত জিনিস যাদের জীবন নাই, তাদের ক্ষেত্রে আমরা একটি প্রোনাউন ব্যবহার করি, সেই প্রোনাউনটি হচ্ছে ইট। তাই আমরা ইটের পরও যদি গোজ ভার্বের ব্যবহার করি, অপশনে যদি আমাদেরকে থাকে গোজ আর গো, তো আমরা সবসময় গোজ ভার্বের ব্যবহার করব। একইভাবে যদি ডু আর ডাজ থাকে, তো আমরা ডাজ ভার্বের ব্যবহার করব। চলো একটি এক্সাম্পল দেখি। এক্সাম্পলটি একটি দেখা। Rita goes, देखो एग्जाम्पल, রিতা ড্যাশ গোজ টু স্কুল ডেইলি। এখানে আছে আমাদের গো এবং গোজ ভার্বের ব্যবহার। তো আমরা এখানে কি, রিতাটি হচ্ছে একটা নাম, তাহলে নাম যখনই থাকে তখন আমরা যোগ নেবে গোজ ভার্বের ব্যবহার করবো। কি করবো? গোজ ভার্বের ব্যবহার করবো, GOES, গোজ। ওকে ফ্রেন্ড,
যদি বোঝার কোনো অসুবিধা থাকে তো অবশ্যই